ওয়েলকাম সাবিনা কুকিং হাউস ব্লগ থেকে স্বাগতম। আশা করি আল্লাহর আপনাদের সকাল ভালো। আজকে আমি যে রেসিপিটি নিয়ে হাজির হয়েছি রেসিপি হচ্ছে চিপস, গাজরের চিপস। খেতে খুব সুস্বাদু মজাদার একটি চিপস। দেখেন কতটা সুন্দর চিপস। আপনারা অবশ্যই বাসা ট্রাই করবেন। আলুর চিপস তো সারা বছরই সবাই খাইয়েছেন, এবার গাজরের চিপস তৈরি করে খেয়ে দেখবেন, খেতে খুব মজাদার ও সুস্বাদু। আমি একটা চিপস নিয়ে দেখেন বানিয়ে দেখাচ্ছি কতটা করকরা চিপসটা হয়েছে। অবশ্যই আপনার বাসা ট্রাই করবেন, খুব মানে ভালো, স্বাস্থ্যগত এবং খেতে খুব সুস্বাদু। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখবেন। চলুন সবাই রেসিপিটি দেখে নিই। এখানে আমি 2টা গাজর নিয়েছি। 2টা গাজর দিয়ে মজাদার একটি রেসিপি তৈরি করবো, হচ্ছে গাজরের চিপস। আপনারা তো সারা বছর আলুর চিপস খেয়ে আসছেন, এখন আজকে আপনাদেরকে গাজরের চিপস খাওয়াবো। চলুন সবাই রেসিপিটি দেখে নিই কীভাবে মজাদার সুস্বাদু এবং মানে ভালো শক্তিশালী একটি চিপস তৈরি করে আপনাদের দেখাই। চলুন সবাই দেখি। আমি হালকাভাবে উপরের চুলকাটা আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে পাতলাভাবে পিস পিস করে নেব, চিপসের মতো করে কেটে নেব। দেখেন আমি বটির সাহায্যে কত পাতলাভাবে আমি পিস করে নিয়েছি। দেখেন একবারে পাতলা। এভাবে আমি দুটো গাজর পিস করে নেব। দেখেন কতটা সুন্দরভাবে আমি গাজরগুলো কেটে নিয়েছি। এবার আমার চিপস তৈরি করার জন্য মশলাগুলো আমি অ্যাড করব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, অল্প পরিমাণে মরিচ গুঁড়া। যেহেতু বাচ্চারা খাবে এর জন্য আমি অল্প পরিমাণে দিলাম। বড়দের জন্য অবশ্যই আপনারা মরিচের গুঁড়ো একটু বাড়িয়ে দিতে পারেন স্বাদ অনুযায়ী। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া আপনারা অ্যাড করলেও পারেন বা না করলেও চলে, গাজর এমনিতেই কালারিং। দিচ্ছি ধনিয়া গুঁড়া স্বাদের জন্য দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ি। এবার হাতের সাথে মাখিয়ে নেব। সুন্দরভাবে মশলাটা মেখে নিয়েছি। অবশ্যই আপনারা গাজরের চিপস যদি তৈরি করেন বাচ্চাদের খাওয়ানোর জন্য, অবশ্যই এটা স্বাস্থ্যগত এবং মানে ভালো। অবশ্যই আপনারা যদি এই চিপসটা তৈরি করে নেন অবশ্যই কোনো সমস্যা নেই। গাজরের চিপস খেতেও খুব সুস্বাদু, দেখতেও খুব সুন্দর, আর এটা তো আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আপনারা অবশ্যই এভাবে যদি চিপস তৈরি করে নেন অবশ্যই মজাদার হবে। আর যদি রেসিপিটি ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থাকবেন। এবার আমার কাজ হচ্ছে আমি এগুলো তেলের মধ্যে ভেজে নেব। এদিকে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। এদিকে তেল গরম হয়ে চলে আসছে। এবার আমি গাজরগুলো দিয়ে দেবো। অবশ্যই কম আঁচের মধ্যে ভাজার চেষ্টা করবেন। এখন কত সুন্দরভাবে ফুলে উঠতেছে। দেখেন কত সুন্দরভাবে ফুলে উঠতেছে। আপনারা ইচ্ছে করলে কিন্তু এই গাজরটা আপনারা হালকা সিদ্ধ করে রোদে শুকিয়ে তারপর চিপস তৈরি করতে পারেন। আর যদি সরাসরিভাবে চিপস তৈরি করেন অবশ্যই আপনারা গাজরটা একবার পাতলাভাবে কেটে দিতে হবে। ভাজা হয়ে চলে আসছে। দেখেন কতগুলো হয়ে গেছে কমে। অবশ্যই অনেক পাতলা করে নিয়েছি। দেখেন এটা কত সুন্দর একটা ডিজাইন নিজে নিজে তৈরি হয়ে যায়। এক এক করে আমি সবগুলো ভেজে নেব। আলহামদুলিল্লাহ, দেখেন চিপসটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, কতটা সুন্দর উলুগুনিয়ে দেখাচ্ছে। এটা কিন্তু চিপসটা কিন্তু ফুলের মতো হয়েছে। দেখেন টুপি টুপি যেই রকম দেখাচ্ছে ওই রকম দেখাচ্ছে, বাচ্চাদের টুপির মতন। অবশ্যই মজাদার একটা রেসিপি, আপনারা বাসায় ট্রাই করবেন। আলহামদুলিল্লাহ, সকলের জন্য দোয়া রইল। ফিয়ামিল্লাহ, আল্লাহ হাফেজ।